নমস্কার বন্ধুরা, আজকে জানবো যে কিভাবে অনলাইনের মাধ্যমে আমরা আপনার রেকর্ডকে ডাউনলোড করতে পারবেন। দেখুন বন্ধুরা, আপনারা অনেক সময় আপনাদের জমি রেকর্ড করেন, ঠিক আছে, সেই রেকর্ড কোনো কারণে হচ্ছে গিয়ে হারিয়ে যায় কিংবা হচ্ছে গিয়ে নষ্ট হয়ে যায় কোনো কারণে। তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনারা প্রথমে আপনার যে দাগ নাম্বার মনে থাকে সেক্ষেত্রে অনলাইনের তথ্য থেকে আপনারা আপনাদের রেকর্ড নাম্বারটা জেনে নেবেন, এবং যদি আপনাদের রেকর্ড নাম্বার মনে থাকে তাহলে তো আর কিছু বলার নেই। তো সেক্ষেত্রে আপনাদের অনলাইনে গিয়ে বন্ধুরা আপনাদের হচ্ছে একটা রেকর্ডের আবেদন করতে হবে। তো সেই রেকর্ডে আবেদন করলে তো একদিনের ভিতরে কিংবা যদি আপনারা হচ্ছে গিয়ে যদি অফিসিয়াল ডেট হয়, সেই অফিসিয়াল ডেটে যদি আপনারা 10টা কি 12টার দিকে যদি আপনারা আবেদন করেন, সেক্ষেত্রে বিকালের দিকে, ঠিক আছে, আপনার সেই রেকর্ডটা জেনারেট হয়ে যাবে। এবং সেই রেকর্ডটা জেনারেট হয়ে গেলে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে ডিজিটালি সিগনেচারে থাকবে, সমস্ত কাজ করতে পারবেন। তো সেই রেকর্ড আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং সেই রেকর্ড কীভাবে আপনারা ডাউনলোড করবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ জানাবো। তো বন্ধুরা, যারা চ্যানেল নতুন দর্শক অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এবার চলে যাওয়া যাক ভিডিওর মূল পর্বে। তো দেখুন বন্ধুরা, প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তো ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো দেওয়ার পর যারা পুরো নতুন ইউজার, তো তাদেরকে প্রথমে সাইন আপ করতে হবে। তো সাইন আপে আপনারা ক্লিক করবেন। এখানে আপনার ফার্স্ট নেম, এখানে হচ্ছে মিডিল নেম যদি থাকে দেবেন, তারপর লাস্ট নেম, তারপরে এখানে আপনার হচ্ছে গার্জিয়ান নেম, এখানে অ্যাড্রেস দেবেন। টাইপ এখানে হচ্ছে সিটিজেনই থাকবে। তারপর হচ্ছে গিয়ে আপনার যদি মিউনিসিপ্যালিটি এলাকা হয় সেক্ষেত্রে তারপর এখানে আপনার পিএসটা দিয়ে দেবেন, পুলিশ স্টেশন, তারপর আপনার ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন। তারপর আপনার হচ্ছে পিনকোড কী আছে সেটা দিয়ে দেবেন। ইমেল অ্যাড্রেস এখানে ম্যান্ডেটরি নেয়, আপনারা দিতে পারেন, না আবার ছেড়েও দিতে পারেন। এখানে হচ্ছে মোবাইল নাম্বার দেবেন। এখন বলছে যে আধার কার্ডের সাথে লিঙ্ক এটা মোবাইল নাম্বার। তো এখানে হচ্ছে গিয়ে আপনারা যে কোনো মোবাইল নাম্বার দিলেই হবে, ঠিক আছে। তো মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনার বাইরে হচ্ছে টিক করলেন, আপনাদের মোবাইলে ওটিপি যাবে। তো ওটিপিটা বন্ধুরা এই ওটিপি ঘরে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড সেট করবে, যেটা স্ট্রং পাসওয়ার্ড হবে, ঠিক আছে। তারপর দেখুন বন্ধুরা, এখানে পাসওয়ার্ডটা আবার এখানে হচ্ছে কনফার্ম করবেন। তারপর এখানে ক্যাপচার কোড দেবেন। তো ক্যাপচার কোড দিয়ে আপনার সাবমিট অপশনে ক্লিক করলে আপনাদের হচ্ছে এখানে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো রেজিস্ট্রেশন যখন হয়ে যাওয়ার পরে এখানে আপনার সাইন ইনে ক্লিক করবেন। তো সাইন ইনে ক্লিক করলে দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে কি আপনার ইউজার নেম যেটা আপনার মোবাইল নাম্বার ছিল সেটাই দেবেন, পাসওয়ার্ড যেটা আপনার ক্রিয়েট করেছেন সেটাই দেবেন। তারপরে আপনার এখানটা ক্যাপচার কোডটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর বন্ধুরা এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। তো দেখুন যেন লগ ইন হয়ে যাবে। এখানে ওয়েলকাম দিয়ে আপনার যে নামে আর কি লগ ইন হয়েছে এখানে আপনার নাম এখানে শো করবে। তারপরে এখানে আপনারা এই যে সিটিজেন সার্ভিস অপশান আছে, এর সঙ্গে ক্লিক করবেন। এর সঙ্গে ক্লিক করার পর দেখুন বন্ধুরা, সার্ভিস ডেলিভারি অপশান আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এখানে আরও রিকোয়েস্ট বলে যে অপশান আছে, এই অপশানে ক্লিক করবেন। তো আরও রিকোয়েস্ট অপশানে আসার পর এই যে অপশানে এটা এক্সিট করবেন। করার পর দেখুন বন্ধুরা, এখানে আপনার ডিস্ট্রিক্টটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে আপনার ব্লকের নাম, তারপর এখানে বন্ধুরা আপনার মৌজাটা এখানে দিয়ে দেবেন। তো মৌজা দেওয়ার পর এখানে বন্ধুরা আপনার খতিয়ান নাম্বারটা এখানে দিয়ে দেবেন, যেটা আপনার খতিয়ান নাম্বারটা দেওয়ার পর বন্ধুরা তারপর এখানে আপনার ফার্স্ট নেম লিখবেন, তারপর এখানে লাস্ট নেম লিখবেন, তারপর এখানে আপনার গার্জেনের নাম, ফাদার হাজব্যান্ড যা হবে সেটা এখানে লিখবেন। আপনার অ্যাড্রেসটা এখানে আপনার 1 লাইনে লিখতে পারেন, 3 লাইনেও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে কি আপনার হচ্ছে কি ক্যাপচার কোডটা দিয়ে ক্যালকুলেট ফিস অপশানে ক্লিক করতে হবে। তো ক্যালকুলেট ফিস অপশানে ক্লিক করলে দেখুন বন্ধুরা, আপনার হচ্ছে কি মানে যত পাতার আর কি রেকর্ড, যদি 1 পাতার হয় সেক্ষেত্রে 10 টাকা, এবং 2 পাতার হলে 20 টাকা, ঠিক আছে। তো এরকমভাবে আর কি আপনাদের হচ্ছে টাকাটা ক্যালকুলেট হয়, ঠিক আছে। তো ক্যালকুলেট হয়ে প্রথমে তারপর আপনাদের আর নাম্বার যে জেনারেট হবে, তারপরে আপনারা পেমেন্ট করে দেওয়ার আগে আপনাদের হচ্ছে কি জিআরএন নাম্বার হবে। তো এই আর নাম্বার এবং জিআরএন নাম্বারটা আপনারা নোট করে নেবেন। নেওয়ার পর দেখুন বন্ধুরা পেমেন্টটা করে দেবেন। তো পেমেন্ট করে দেওয়ার পর আপনারা কী করবেন, এই আবার হচ্ছে সিটিজেন সার্ভিস অপশানে আসবেন। আসার পর দেখুন বন্ধুরা জিআরএন সার্চ বলে অপশান আছে, এই অপশানে ক্লিক করবেন। তো জিআরএন অপশানে ক্লিক করার পর এখানে দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে রিকোয়েস্ট টাইপ। তো এখানে আমরা যেহেতু এর হচ্ছে কি রিকোয়েস্ট করেছিলাম, তো এখানে আমরা সিলেক্ট করবো। তারপরে এখানে আপনার জিআরএন নাম্বার দেবেন, তারপরে অ্যাপ্লিকেশন নাম্বার দেবেন। তারপর এখানে ক্যাপচার কোড দিয়ে আপনার সাবমিট অপশানে ক্লিক করবেন। তো দেখুন বন্ধু, যখন সাবমিট অপশান আপনার ক্লিক করবেন, আপনার সামনে এরকমই আসবে যে ইফ ডিটেলস শো আর কারেক্ট প্রেস কন্টিনিউ প্রসেস। তো এই যে এটা যদি আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা জিজ্ঞাসা করবে, তো এখানে আপনার ওকে করবেন। তারপর দেখুন বন্ধুরা আবার এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তো কন্টিনিউ ক্লিক করে দেখুন বন্ধু, এখানে লেখা আছে ক্লিক ডাউনলোড পিডিএফ বটন গ্রেড সিগনেচার পিডিএফ এর নিউ ট্যাব। তো এখানে আপনারা ওকে করবেন। ওকে করার পর দেখুন বন্ধুরা আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর দেখুন বন্ধুরা এখানে ডাউনলোড পিডিএফ বলে অপশন আছে, এই ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করবেন। তো ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা এখানে আপনার সামনে
পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। এবার দেখুন বন্ধুরা, এটা আমি ওপেন করছি। সরি বন্ধুরা, এটা আমি ওপেন করছি। দেখুন বন্ধুরা, এখানে আপনাদের হচ্ছে গিয়ে রেকর্ডটা চলে যায়। তো বন্ধুরা দেখুন, আমি এর আগে রেকর্ডের যে খরচাটা আপনাদের বললাম যে ফিস পেমেন্টটা, এখানে দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে কি আপনাদের হচ্ছে কি 20 টাকা প্রথমে লাগে, আর তারপরে হচ্ছে যতগুলো পেজ থাকে প্রতি পেজের জন্য 10 টাকা করে ফিস আর কি এক্সট্রা না হয়। তো এটা একটা পেজ, এখানে হচ্ছে 20 টাকা হচ্ছে আমার চার্জ লেগেছিলো। চার্জটা আমি এর আগে ভুল বলেছিলাম যে 10 টাকা থেকে স্টার্টিং, সেটা 20 টাকাতে স্টার্টিং হবে। তো এইভাবে বন্ধুরা আপনারা আপনাদের রেকর্ডটাকে খুব সহজেই বাড়িতে বসে ডাউনলোড করে নিতে পারবেন। এবার দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে কি ডিজিটাল সিগনেচার হচ্ছে কি করা আছে। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা এতক্ষণ টাইম দিয়ে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।